বন্ধুরা, সামনেই আসছে মাঘী পূর্ণিমা। সামান্য তুলসী পাতা দিয়ে আজকে বলবো কয়েকটা ঘরোয়া উপায় বা টোটকা, যেগুলো যদি করো তাহলে জীবনে বিভিন্ন দিক থেকে তোমাদের জীবনে সৌভাগ্য ফিরে আসবে এবং কিন্তু কমে যাবে। কেন কমবে? এই দিনটার কি মাহাত্ম্য? ভগবান বুদ্ধ এই দিন পরিনির্মাণ করেছিলেন। পরিনির্মাণ মানে জীবনে দুঃখ, কষ্ট, ক্লেশ এইগুলো থেকে নির্মাণ মানে মুক্তির পথ পেয়েছিলেন। সুতরাং এটা আমাদের সাধারণ মানুষদের জীবনেও এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি করবে? মাঘী পূর্ণিমার দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে মাতা তুলসীকে পুজো দেবে। পারলে পরে হলুদ ফুল ব্যবহার করো। সকাল সন্ধ্যায় প্রদীপ দেবে তুলসী তলায়, সম্ভব হলে পরে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করো। যদি একটু মুশকিল হতে পারে, কিন্তু যদি লাল ওড়না মাতা তুলসীকে দিতে পারো মাঘী পূর্ণিমার দিন, অত্যন্ত মঙ্গল হবে তোমাদের। এই দিন তুলসী তলায় জল দিলে গ্রহদোষ কাটে, বিশেষ করে বুধের গ্রহদোষ কেটে যায়। এই দিন তুলসী তলায় 108 বার হলুদ রঙের সুতো জড়িয়ে রাখো এবং যে কোনো মনের কামনা বলো, মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। বন্ধুরা, সামনেই আসছে মাঘী পূর্ণিমা। সামান্য তুলসী পাতা দিয়ে আজকে বলবো কয়েকটা ঘরোয়া উপায় বা টোটকা, যেগুলো যদি করো তাহলে জীবনে বিভিন্ন দিক থেকে তোমাদের জীবনে সৌভাগ্য ফিরে আসবে এবং কিন্তু কমে যাবে। কেন কমবে? এই দিনটার কি মাহাত্ম্য? ভগবান বুদ্ধ এই দিন পরিনির্মাণ করেছিলেন। পরিনির্মাণ মানে জীবনে দুঃখ, কষ্ট, ক্লেশ এইগুলো থেকে নির্মাণ মানে মুক্তির পথ পেয়েছিলেন। সুতরাং এটা আমাদের সাধারণ মানুষদের জীবনেও এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি করবে? মাঘী পূর্ণিমার দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে মাতা তুলসীকে পুজো দেবে। পারলে পরে হলুদ ফুল ব্যবহার করো। সকাল সন্ধ্যায় প্রদীপ দেবে তুলসী তলায়, সম্ভব হলে পরে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করো। যদি একটু মুশকিল হতে পারে, কিন্তু যদি লাল ওড়না মাতা তুলসীকে দিতে পারো মাঘী পূর্ণিমার দিন, অত্যন্ত মঙ্গল হবে তোমাদের। এই দিন তুলসী তলায় জল দিলে গ্রহদোষ কাটে, বিশেষ করে বুধের গ্রহদোষ কেটে যায়। এই দিন তুলসী তলায় 108 বার হলুদ রঙের সুতো জড়িয়ে রাখো এবং যে কোনো মনের কামনা বলো, মনস্কামনা কিন্তু পূর্ণ হয়।